প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি, প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 6 = 6। আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার চাকা, আগুন, ধাতু, মাটির পাত্র। তবে আগুন। আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল গাছের ডাল, পাথরের অস্ত্র, লোহার অস্ত্র, তামার অস্ত্র। গাছের ডাল। লেজবিড উন্নত শ্রেণীর নরবানর হলো এপ, মানুষ, শিল্পাঞ্জি, গরিলা। তবে এপ। হোমো হ্যাবিলিস কথার অর্থ এপ থেকে মানুষ, দক্ষ মানুষ, দণ্ডায়মান মানুষ, বুদ্ধিমান মানুষ, দক্ষ মানুষ। ভারতের প্রাচীনতম সভ্যতা হল উত্তরে মেহেরগড় সভ্যতা। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতার বাড়িগুলি কী দিয়ে তৈরি হতো? পোড়া ইট দিয়ে। হরপ্পা সভ্যতার স্নানাগার পাওয়া গেছে উত্তরে মহেঞ্জোদারোয়। দুই থেকে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কী? বুদ্ধিমান মানুষ। আদিম মানুষ কোন পর্যায়ে কৃষিকাজ শেখে? নতুন পাথরের যুগের প্রথম পর্যায়ে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে। লুসি কি? লুসি হলো আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদান নামক স্থানে প্রাপ্ত একটি মেয়ের কঙ্কাল। হরপ্পা সভ্যতা ছিল ড্যাশ যুগের সভ্যতা, তামা ও ব্রোঞ্জ। হরপ্পা সভ্যতা কে আবিষ্কারের? প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি। লোথাল কথার অর্থ কী? মৃতের স্থান। মেহেরগড় সভ্যতা কে কবে আবিষ্কার করেন? 1974 খ্রিস্টাব্দে। ফ্রাঁসোয়া জারি তাকে সাহায্য করেছিল রিচার্ড মেডো। তিন থেকে রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি, প্রতি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। দাবানল কাকে বলে? বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে ওঠে, দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে কী লাভ হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তর লিখবে। আদিম মানুষ হিংস্র জন্তুর হাত থেকে নিজেকে রক্ষা করতে এবং তার খাদ্যের সংস্থান করার জন্য জোট বেঁধেছিল। জোট বেঁধে বাস করার ফলাফল: 1. জোট বাঁধার ফলে আদিম মানুষ অনেকটাই নিরাপদ হলো। 2. একসঙ্গে শিকার করার সাহস অর্জন করে। 3. আদিম মানুষ নানা ধরনের হাতিয়ার তৈরি করতে শেখে। প্রশ্ন: আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শেখে? মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে মানুষের আগুন জ্বালাতে শেখা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আগুন জ্বালানোর কৌশল সমূহ: আদিম মানুষ দাবানল দেখে আগুনের অস্তিত্ব বুঝতে পারে। চকমকি পাথরের হাতিয়ার তৈরির সময় পাথরের ঠোকাঠুকিতে আগুন জ্বলে ওঠে, তা দেখে মানুষ আগুন জ্বালাতে শেখে। এইভাবে আদিম মানুষ আগুন জ্বালাতে শেখে। পরের প্রশ্ন: অস্ট্রালোপিথেকাসের বৈশিষ্ট্য আলোচনা করো। এরা 2 পায়ে ভর দিয়ে কোনো মতে দাঁড়াতে পারত। এদের চোয়াল ছিল খুব শক্ত ও সুগঠিত, তাই এরা শক্ত বাদাম ও শুকনো ফল চিবিয়ে খেতে পারত। 3. এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত ও পাথর ছোড়ার চেষ্টা করত। পরের প্রশ্ন: সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? 1921 ও 1922 খ্রিস্টাব্দে হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাচীন সভ্যতার 2টি কেন্দ্র আবিষ্কৃত হয়। সিন্ধু নদের উপত্যকায় এই 2টি কেন্দ্র অবস্থিত বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়। কিন্তু পরে সিন্ধু নদের উপত্যকার বাইরে এই সভ্যতার অনেক কেন্দ্র খুঁজে পাওয়া গেছে, আর এগুলোর মধ্যে হরপ্পা ছিল সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ প্রাচীন কেন্দ্র, তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। তামাইপেন পাথরের যুগ বলতে কী বোঝো? নতুন পাথরের যুগে ভারতীয় উপমহাদেশে পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। তখন ধাতু বলতে তামা ও কাঁসার ব্যবহার ছিল। এই সময় তামা ও পাথর দুটোরই ব্যবহার হতো বলে এই সময়কে তামা-পাথরের পাথরের যুগ বলা হয়। 4 থেকে রয়েছে বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি, প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 = 6। খুবই গুরুত্বপূর্ণ। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল? উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন: আদিম মানুষ যাযাবর ছিল কেন? পরের প্রশ্ন: মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে আলোচনা করো বা টিকা লেখো মহেঞ্জোদারো স্নানাগার। পরের প্রশ্ন: হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন: হরপ্পা সভ্যতার শিলমোহর সম্পর্কে আলোচনা করো বা টিকা লেখো হরপ্পা সভ্যতার শিলমোহর। 5 থেকে রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে তোমাদের 5 করে 5 × 2 = 10। প্রথম: উপমহাদেশে নতুন পাথরের যুগের মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, 1 দিয়ে পয়েন্ট করবে জীবিকা, 2 দিয়ে পয়েন্ট করবে হাতিয়ার, 3 দিয়ে পয়েন্ট করবে বাসস্থান, 4 দিয়ে পয়েন্ট করবে চাকার আবিষ্কার, 5 দিয়ে পয়েন্ট করবে নিদর্শন। পরের প্রশ্ন: পুরনো পাথরের যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল? প্রথম পয়েন্ট করবে ভূমিকা, 1 দিয়ে পয়েন্ট করবে দলবদ্ধভাবে খাদ্য সংগ্রহ, 2 পোশাক পরিচ্ছদ, 3 খাদ্য, 4 হাতিয়ার,
পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বিবরণ দাও। প্রথম পয়েন্ট করে ভূমিকা, তারপরে পয়েন্ট করে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। 1 দিয়ে পয়েন্ট করবে নগর বিন্যাস, 2 দিয়ে পয়েন্ট করবে ঘর বাড়ি, আর 3 দিয়ে পয়েন্ট করবে পয় প্রণালী, আর 4 দিয়ে পয়েন্ট করবে রাস্তাঘাট, 5 দিয়ে পয়েন্ট করবে ডিগ্রি পদ্ধতি। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে জেনে বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।